This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখুন, বারবার বেশ কয়েক জায়গায় অভিযোগ ওঠে যে কিছু কিছু জায়গায়, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটার তালিকায় অনেকের নাম ঢুকে যাচ্ছে যারা এই দেশের নাগরিকই নন। সেরকমই বেশ কিছু খবর কিন্তু TV9 বাংলার হাতে এসে পৌঁছেছে। বাংলাদেশের নিউটন দাস, সেই নিউটন দাসকে নিয়ে আমরা বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, 2022 সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে বনগাঁতে BSF এর হাতে ধরা পড়েছিল এই নিউটন দাস। আর তখন তাকে কাকদ্বীপের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা জামিন করানোর জন্য সেখানে গিয়েছিলেন। অর্থাৎ রাজ্যের শাসক দলের সঙ্গে কি এই নিউটন দাসের যোগসূত্র রয়েছে? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, তার সঙ্গে কথা বলবো। এছাড়াও কাকদ্বীপে থাকার সময় পার্টনারশিপে একটি রেস্টুরেন্টও খুলেছিল বাংলাদেশে এই নিউটন দাস। অভিযোগ, ব্যবসার নাম করে এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল সে। যে নিউটন দাস, যাকে বাংলাদেশের আন্দোলনে দেখা যাচ্ছে, তার আবার নাম কি করে আমাদের দেশের ভোটার তালিকায় থাকতে পারে? কিভাবে তার নাম ভোটার তালিকায় ঢুকে গেল? সেই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর তখনই সেই ঘটনার অন্তর্তদন্তে যখন নামলো TV9 বাংলা, তখনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই নিউটন দাস সম্পর্কে। নিউটন দাসকে BSF গ্রেপ্তার করেছিল, তখন তার জামিন করানোর জন্য কাকদ্বীপের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গিয়েছিলেন, ছাত্র পরিষদের নেতারা গিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, এখনো পর্যন্ত এই নিউটন দাস সম্পর্কে কি আপডেট পাওয়া যাচ্ছে? এর নাম ঢুকলো কি করে ভোটার লিস্টে? কারা ঢোকালো? দেখো, সেই প্রশ্নটাই কিন্তু দেখা দিয়েছে গোটা কাকদ্বীপ জুড়ে। কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কাকদ্বীপ এলাকায় কত বাংলাদেশি রয়েছে সেটা কিন্তু এই তথ্যটা নেই। কারণ একের পর এক তুমি দেখতে পাচ্ছ কাকদ্বীপে উঠে আসছে যে ভুয়ো ভোটার। কেউ সে সরকারি কর্মচারী কাজ পেয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টে। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের আন্দোলনে রয়েছে সে আবার এই দেশের ভোটার, অর্থাৎ কাকদ্বীপের ভোটার, তার বাবার নাম উঠে গেছে। অর্থাৎ এই নিউটন দাস পড়াশোনা করতো নামখানার একটি স্কুলে, সেই স্কুলেই পড়াশোনা করতো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। একদম শুভেন্দু, তোমার কথা ধরেই আমরা সেই ছবিও দেখাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গেও বাংলাদেশের এই নিউটন দাসের ছবি স্বাভাবিকভাবেই এখন ভাইরাল হয়েছে। ইমেলে মহকুমা শাসক, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অভিযোগ জানানো হয়েছে। শুধু নিউটন দাসই নন, তার দাদা তপন দাসের নামও ভারতের ভোটার লিস্টে। শুভেন্দু, এই জায়গাতে একজন নয়, এক পরিবারের একাধিক মানুষের নাম এই দেশের ভোটার তালিকায়। সম্ভব কিভাবে? মানে গাফিলতি রয়েছে, সেটা তো একদম স্পষ্ট, এবং সেটা তো একটা স্তরে নয়, একাধিক স্তরে গাফিলতি। তখন তোমাকে এই ঘটনার পিছনে যেতে হবে যে কাকদ্বীপের বিধায়ক মন্ত্রী পাখিরা কিন্তু মাঝখানে কাছে কিন্তু একাধিকবার সরব হয়েছিলেন যে কাকদ্বীপ এলাকায় 6,000 ভোটারের নাম উঠেছে কাকদ্বীপ বিধানসভা জুড়ে। কারণ এটা অস্বাভাবিক। 3টে পঞ্চায়েত, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এবং স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। এই ঘটনা একদম শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, যাকে বাংলাদেশের অগাস্ট আন্দোলনে দেখা যাচ্ছে, তারই ছবি আমার দেশের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে। কিভাবে দেখবেন বিষয়টাকে? আপনারা বেশ কয়েকবার অভিযোগ করেছেন যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে ভুয়ো ভোটার বাড়ছে। না, এর আগে তো আপনারাই দেখিয়েছিলেন না বিভিন্ন চ্যানেলে। উত্তর 24 পরগনার একজন নেত্রী তিনি বলছিলেন যে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা সব জাকিরদার কাছ থেকে ভোটার কার্ড বানিয়ে নেবেন। একজন বাংলাদেশি মানুষেরও ভোট যেন মানে নাম না তোলা যেন না হয়, সমস্ত ভোট যেন আমরা পাই। এটাই তো অবস্থা। এরা আছে বলেই তো দিদি আছে, এরা না থাকলে দিদি কোথায়? এরা না থাকলে দিদি এতদিন প্রাক্তন। তো বিষয়টা হচ্ছে এটাই যে যাহা ওপারের জামাত তাহাই এপারে তৃণমূল। সজলদা, আপনি যখন এই কথাটা বলছেন, তার পাশাপাশি আমরা আরো একটা ছবি দেখাচ্ছি যেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বার্থডে পার্টিতে তাকে দেখা যাচ্ছে এই নিউটন দাসকে। এমনকি এই নিউটন দাস যখন পার করতে গিয়ে BSF এর হাতে গ্রেপ্তার হয়েছিল, তখন এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারাই গিয়েছিল জামিন করানোর জন্য। তার মানে ভাবুন যে না জেনে নয় পুরো বিষয়টা। প্রথম কথা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার আবার জন্মদিন। কেন যে জন্মেছিল
এখন সেটা ভাবছে বাংলার মানুষেরা কোন স্কুল কলেজে কোন জায়গায় পাস করেছে সেটা একটু খতিয়ে দেখতে হবে সেগুলো কতটা ভুয়ো। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন বাংলাদেশ এই জানে তারপরেও এদেরকে সমর্থন দেয় তৃণমূল, তার মানে বুঝতে পারছেন যে বিষয়টা না জানা নয়, অজানা নয়, আপনাকে লুকিয়ে নয়, সবটাই আপনার নলেজের ভেতরে আছে। এই তৃণমূলীদের কাছে এই সমস্ত বাংলাদেশিরাই আছে। দুটো দেশেই দুটো মানে এই রাজ্যেও যে সময় ভোট হবে শোনা যাচ্ছে নাকি ওই রাষ্ট্রেও একই সময় ভোট হবে, ওখানে ইউনুসও যাবে, হ্যাঁ, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাক্তন হবেন। বেশ, অনেক ধন্যবাদ। আর আমরা শুধুমাত্র নিউটন দাসের খবর তো আপনাদের সামনে তুলে ধরছি, যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম তার পরিবারের সদস্যের নামও ভোটার লিস্টে চলে এসেছে। কথা হচ্ছে নিউটন দাসকে নিয়ে, বাংলাদেশি নিউটন দাস। এই নিউটন দাস নিজেই বলছেন যে ভারতের ভোটার তালিকায় তার নাম রয়েছে। শুধু তাই নয়, তিনি কাকে ভোট দিয়েছেন সেটাও বলে দিচ্ছেন। তিনি ভোট দিয়েছেন মন্টুরাম পাখিরাকে। শুনুন। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। শুনলেন তিনি কি বললেন। 2014 সালে ভোটার কার্ড পান, 2017 সালে সেটা হারিয়ে ফেলেন, 2018 সালে রিনিউ হয়। ক্রোনোলজিটা তিনি বলছেন, কিন্তু মন্টুরাম পাখিরা তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম বিষয়টা, তিনি সরাসরি বলে দিয়েছেন যে তিনি এই নিউটন দাস এদেরকে চেনেন না। মন্টুরাম পাখিরা কি বলেছেন এবার শোনাবো। কোথা থেকে কোন সবাই আসতে না আসতে আমি জানবো কি করে বলো তো? আমি তো চিনে বসে আছি, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না, কোন গড আমি চিনিও না। এবার বিষয়টা হচ্ছে কেউ চেনেন কেউ চেনেন না। একজন চেনেন, তার কথা এবার বলবো। তিনি হচ্ছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক। তিনি বলছেন যে তিনি চেনেন, ফলে বুঝতেই পারছেন একটা কনফিউশন, একটা সংশয় ক্ষেত্রে প্রকট হয়েছে। মন্টুরাম পাখিরা নিউটন দাসকে চেনেন না বলে দাবি করলেও এই নিউটন দাসকে চেনেন বলে স্বীকার করে নিয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, যার নাম প্রদীপ প্রামাণিক। তবে তিনি দাবি করছেন যে নিউটন বাংলাদেশের নাগরিক বলে তিনি জানতেন না। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। কয়েক বছর আগেই আমাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল। ছেলেটি ভীষণ ভালো, তার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তপন দাস তার ভাই, ওর বাড়িতেই ও থাকতো এসে। আর এখানকার ভোটার এইটুকু ছাড়া আর আমরা কিছু জানতাম না। এখন আপনাদের থ্রু দিয়েই জানতে পারলাম যে বাংলাদেশে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত। সেটা তো আমরা জানি না ভালো করে, তবে ছবিতে আপনাদের এখানে দেখলাম। অবশ্যই খটকা লাগছে, কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয় তাতে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ শাসক দলের নেতা বলছে ছেলেটা খুব ভালো, কিন্তু বাংলাদেশি বলে জানতাম না। কিন্তু ওই বাংলাদেশের বার্থডে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের। স্বাভাবিকভাবে রাজ্যের বিরোধীরা তো এটাকে অস্ত্র করবে, কারণ ওপারের আন্দোলনকারী যখন এপারে ভোটার হচ্ছে এবং তার সঙ্গে যখন তৃণমূলের যোগ সুস্পষ্ট, তখন স্বাভাবিকভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিশানা করেছেন তৃণমূলকে। শুধু চপ, বোমা, কাটমানি নয়, অনুপ্রবেশকেও শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারীও। কয়েক লক্ষ আছে 7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। দেখি এদিকে দেখুন, বাংলাদেশের নিউটন দাসের নাম যে কিভাবে ভোটার লিস্টে উঠলো তা নিয়ে তৃণমূলের মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনি নিজেই প্রশ্ন করছেন। রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা কেউ চেনেন কেউ চেনেন না, কেউ আবার স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ বাংলাদেশের বাসিন্দা এই নিউটন দাস। কিন্তু তৃণমূলের সাংসদ বাপি হালদার, মথুরাপুরের সাংসদ, তিনি আবার নিজেই প্রশ্ন করছেন। প্রশ্নটা কাকে তুলছেন সেটাই হচ্ছে, কার বিরুদ্ধে তুলছেন সেটাই হচ্ছে আসল বিষয়। একটা নির্দিষ্ট দায়িত্ব ভারতীয় সংবিধান দিয়েছে তাদের নির্ভুল নির্বাচন তালিকা তৈরি করার জন্য। সেক্ষেত্রে যদি কোথাও কেউ যদি করে থাকে, সে যত বড়ই ধরনের অফিসার হোক বা কোনো জনপ্রতিনিধি বা কেউ যদি কোনো দলের হয়ে থাকে, নিশ্চিতভাবে আইনানুগ তার যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি নিশ্চিতভাবে হোক। নির্বাচন তালিকায় এসে থাকে কোনো ভোটার কাকে ভোট দেবে, ভোট দেওয়ার অধিকারটা
সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের ভোটার তালিকায় আছে, সেই ব্যক্তির নাম কিভাবে নির্বাচন কমিশন আজকে ডেটে নির্বাচন তালিকায় তুললো, ইন্ডিয়ার নির্বাচন তালিকাতে। তবে দেখুন, যার জন্মদিন করা হচ্ছে মানে ওই নিউটন দাস, আর যারা করছেন তারা বলছেন তারা কেউই জানতেন না নিউটন দাস বাংলাদেশের বাসিন্দা। সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস, যাকে এই বার্থডে পার্টির ভিডিওতে দেখা যাচ্ছে, যে ছবি ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে তিনি নিউটন দাস যে বাংলাদেশি সেটা জানতেন না। নিউটন দাস বাংলাদেশে ভোটার রয়েছে, অথচ এখানে কাকদ্বীপেও ভোটার। সেগুলো আমি বলতে পারবো না। এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল, জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছিল, যেমন সব বন্ধুদের কাটি সেইভাবে কেক কাটা হয়েছিল। কিন্তু বিজেপি অভিযোগ করছে, বলছে যে আপনার নেতৃত্বে কাকদ্বীপে বেশ কিছু বাংলাদেশি ভোটার উঠেছে এবং সেই সংখ্যাটা অনেকটাই। যদি কেউ একটা জিনিসে প্রমাণ দিতে পারে তাহলে আমি মানে নিজের থেকে যা বলে করবো, যদি কোথাও কোনো দূর পর্যন্ত আমার কোনো কানেকশন দিতে পারে। দেখুন, এত কিছু দেখার পর শোনার পর আমার মনে দুটো প্রশ্ন এসেছে এই নিউটনের নেটওয়ার্ক নিয়ে। এক, বাংলাদেশ থেকে কাকদ্বীপ, এই যে যোগাযোগটা, এই লিয়াজোটা কোন কোন নেতার মাধ্যমে তিনি সম্ভবপর করেছিলেন বা করছিলেন। শুধু তাই নয়, আরও একটা বিষয়, এই যে ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন, এই ভিডিও বার্তা কোন নেতার মাধ্যমে তিনি পাঠিয়েছেন, এই প্রশ্নগুলো এই মুহূর্তে প্রকট হয়েছে, বলার অপেক্ষা রাখে না। এই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব, বলা ভালো সুন্দরবনের সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। তারা জানার চেষ্টা করছেন বিষয়টির ওপর। গোয়েন্দারাও, কেন্দ্রীয় গোয়েন্দারাও কিন্তু নজর রাখা শুরু করে দিয়েছে যে কিভাবে নিউটন নেটওয়ার্ক চালাতো, কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কারা তাকে হেল্প করেছিলেন। শুধু তাই নয়, কাদের মাধ্যমে এই ভিডিও বার্তাগুলো তিনি পাঠাতেন, সময়ের কাছে সে উত্তর আছে, গোয়েন্দারা নেমে গিয়েছেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।